হ্যালো এভরিওয়ান, বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজ আমি যারা নতুন ইউটিউবার আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করবো। যারা নতুন চ্যানেল খুলতে চাই বা ইউটিউবে কাজ করতে চাই বা যাদের চ্যানেল আছে বা আপনার জনপ্রিয় চ্যানেল হতে পারেন, আপনার চ্যানেলে 50-1 লাখ সাবস্ক্রাইবারও আছে, তো তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও। বর্তমানে ইউটিউবের কিছু রুলস জারি হয়েছে ইউটিউবারদের উপরে, নতুন ইউটিউবার এবং যারা পুরাতন ইউটিউবার আছে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাদের জানতে হবে। জানার পর দেন আপনি ইউটিউব চ্যানেল খুলবেন কিনা বা আপনার চ্যানেলটা কিভাবে আপনি প্রটেক্ট করবেন সেটা আপনার অবশ্যই জানতে হবে। তো প্রথম যে রুলসটা জারি হয়েছে, আমরা আগে যে কোনো একটা চ্যানেল খুললে মানে চ্যানেল খোলার সাথে সাথে অ্যাডসেন্সে আবেদন করতে পারতাম। বর্তমানে সেটা পসিবল না। আপনি যদি আপনার আপনি চ্যানেল অলরেডি খুলে থাকেন বা খোলার পরও আপনার 10,000 ভিউজ নাই, 10,000 ভিউজ হচ্ছে আপনার টোটাল ভিউজ। আপনি ক্রিয়েটিভ স্টুডিও বা আপনার চ্যানেলের মধ্যে যে লাইফ টাইম ভিউজ আছে, আপনি ক্রিয়েটিভ স্টুডিওর মধ্যে আপনি গেলেই দেখতে পারবেন যে আপনার লাইফ টাইম ভিউজ কত, 10,000 কিনা। তো 10,000 ভিউজ যদি না হয় তাহলে আপনার ভিডিওর মধ্যে অ্যাড আসবে না, আপনার কোনো আর্নিং হবে না। তো যারা ইউটিউবে কাজ করব তাদের আপনার আগে ফার্স্ট আপনার 10,000 ভিউজ পেতে হবে। দেন অ্যাডসেন্সের জন্য পরবর্তীতে মানে আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার পর ইউটিউব যদি মনে করে যে আপনি কোনো কপিরাইট ভিডিও দেন নাই বা আপনার ভিডিওতে একদমই নিজে কন্টেন্ট তৈরি করছেন, আপনার কোয়ালিটি মেনটেন করছেন, ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করছেন, তাহলে আপনাকে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করলে সাথে সাথে আপনাকে অ্যাপ্রুভ করে দিবে। আর যারা কপিরাইট ভিডিও, অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড দিচ্ছে বা আপনার ভিডিওর কোয়ালিটি ভালো না, তো তাদের চ্যানেল আপনার রিজেক্ট করে দেবে এবং তারা ইউটিউব চ্যানেল খুলতে পারবে না। তো এটা হচ্ছে যে নতুন রুলস। তো আমি বলবো যে নতুন যারা ইউটিউব চ্যানেল খোলেন, ফার্স্ট আপনি একটা ইউটিউব চ্যানেল তো যে কেউ খুলতে পারে। ইউটিউব চ্যানেল খোলার পর আপনি জাস্ট ইউটিউবে লিখলে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল লিখলে আপনি হাজার হাজার সিস্টেম মানে ভিডিও আছে, সিস্টেম দেখাই দিচ্ছে। মানে একই সিস্টেম বাট হাজার হাজার ভিডিওস আছে। তো ভিডিওসগুলো আপনি দেখলেই ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। চ্যানেল খোলার পর আপনি ভিডিও আপলোড করবেন। ভিডিও আপলোড করার পর হয়তো বা আপনি 10,000 ভিউজ পাওয়া প্রথম অবস্থায় খুব কঠিন। আপনি আস্তে আস্তে যখন আপনি ধৈর্য থাকবে 10,000 ভিউজ আপনার চ্যানেলেও হয়ে যাবে। তো 10,000 ভিউজ হওয়ার পর আপনি অ্যাডসেন্সে আবেদন করবেন। তো আপনার যেহেতু আপনি কপিরাইট ভিডিও দিবেন না, তো আপনি সাথে সাথে আপনাকে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভ করবে। আর যারা আপনার কপিরাইট ভিডিও, তাদের তো মানে আমি বলবো যে কষ্ট আর করবেন না। শুধু শুধু আপনি কষ্ট করে লাভ নাই। বিকজ আপনার যে ভিডিওটা আপনি অন্যের ভিডিওটা চুরি করে দিবেন, তো ওই ভিডিওটা কিন্তু গুগল কিন্তু জানে যে কোন ভিডিও আপনার আগে আপলোড হয়েছে, এগুলো কিন্তু সবই জানে। তো আপনার চ্যানেল আর মানে অ্যাডসেন্সে আবেদন করতে পারবে না। তো অ্যাডসেন্সে আবেদন না করতে হলে আমাদের আর্নিংও হবে না। আর ইউটিউবের মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি টাকা আয় করা। তো টাকা যদি আয় না করতে পারেন তাহলে আপনি শুধু শুধু কষ্ট করবেন, 10,000 ভিউজ পাবেন। 10,000 ভিউজ পাবেন বললামই, খুব কষ্টের কাজ। প্রথম অবস্থায় আপনি চ্যানেলটা 10,000 ভিউজ নিয়ে যেতে অনেক টাইম লাগবে। তো যারা লিগেলি ইউটিউবে কাজ করতে চান, আপনি ইউটিউবের মধ্যে চ্যানেল খুলতে চান, তো তাদেরকে বলবো আপনি কপিরাইট কোনো ভিডিও দিবেন না, অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করবেন না, নিজে নিজে ভিডিও দিবেন এবং চেষ্টা করবেন নতুন যে চ্যানেলটা খুলবেন ওই চ্যানেলের মধ্যে আপনি ভিডিও টাইটেলটা ইংলিশে দেওয়ার জন্য। বিকজ বাংলায় আপনার বাংলা ইউটিউব সাপোর্ট করে না। তো অনেকে আমরা বাংলা টাইটেল দিই, কিন্তু বাংলা টাইটেল দেওয়া হচ্ছে যে আপনার এই যারা চ্যানেল অলরেডি আপনার গ্রো আপ করে ফেলছে, তো তাদের হয়তো কোনো প্রবলেম হচ্ছে না। বাট আপনি যদি নতুন চ্যানেল খুলে থাকেন, তো আমি বলবো যে আপনি ইংলিশে টাইটেল দিবেন। ইংলিশে টাইটেল দেওয়ার পর আপনার 10,000 ভিউজ হওয়ার পর দেন আপনি অ্যাডসেন্সে আবেদন করবেন। তো এটা হচ্ছে 1 নম্বর রুলস। 2 নম্বর রুলস হচ্ছে, আমরা অনেকেই জানি যে আমাদের অনেকের ভিডিওতে অ্যাড শো করতেছেন, অনেকেই জানি অ্যাড আপনার বয়কট করছে ইউটিউব থেকে। যারা অ্যাড প্রোভাইড করতো, বড় বড় অ্যাড জায়ান্ট আছে বা কোম্পানিগুলো আছে, তো তাদের কোম্পানি ইউটিউবে আর কোনো অ্যাড দিবে না। আমরা অনেকেই ভিডিও দেখার সময় দেখি যে অ্যাড আসে, একটা অ্যাড আসার পর দেন আমরা ভিডিওটা দেখতে পারি স্কিপ করে, বা আমরা অ্যাডটা পুরোপুরি দেখলে অনেক ধরনের অ্যাড আছে। তো তারপর আমাদের ইউটিউবারদের আর্নিং হয়। তো আর যারা আপনার অ্যাড দিয়ে থাকে তারা বিলিয়ন বিলিয়ন ডলার ইউটিউবকে আপনার পে করে যে আমাদের অ্যাডটা ভিডিওর মধ্যে দিবেন। তো তারা কি কারণে আপনার অ্যাডস মানে তাদের কোম্পানি গুছায় নিছে, সেটা হচ্ছে যে কোম্পানি বলতে আপনার ইউটিউবে তারা আর অ্যাড দিবে না। সেটা হচ্ছে যে ইউটিউবের মধ্যে এমন কিছু ভিডিও
আছে, ধরেন আপনার আজেবাজে ভিডিও হচ্ছে যে ধরেন একটা মেয়ের একটা 18+ আপনার একটা ভিডিও 18+ হচ্ছে ধরেন একটা মেয়ের খারাপ একটা ভিডিও, জাস্ট ধরেন ইমো রেকর্ডিং ভিডিও। তো এটার মধ্যে জাস্ট একটা আজেবাজে ভিডিও মানুষ টাইটেল দিয়ে, মানে ভিডিওটা এরকম একটা টাইটেল দিচ্ছে যে খারাপ ভিডিও বা এরকম ভিডিও মধ্যে অনেক ধরনের টাইটেল দিচ্ছে। তো টাইটেলটা দেওয়ার পর ওই ভিডিওটা কি হয়, গুগল অ্যালগোরিদমের কারণে মানুষ দেখা যায় খারাপ জিনিস বেশি দেখতে পছন্দ করে। আপনি একটা বাজে ভিডিও দেখেন, 18+ ভিডিও দেখেন, আপনার মানে যেটা বাংলায় বলে আর কি, মানে বাংলা ইংলিশে যেটি হোক হট ভিডিও বলে। তো আমরা যারা বাঙালিরা এটা বললে সবাই চিনবো যে হট ভিডিওটা দেখবেন যে 20 লাখ 30 লাখ 50 লাখ ভিউজ হয়ে যাচ্ছে। তো আর আমাদের নর্মাল যে ভিডিওগুলো আছে, মানে যারা অরিজিনালি ইউটিউবে কাজ করে তাদের ভিডিও কোনো ভাইরাল হয় না, তাদের ভিডিওতে ভিউজ নাই আপনার। সেটা হচ্ছে যে সেই কারণে ইউটিউবকে তারা আগে থেকেই কমপ্লেন করতেছিল যে তারা তাদের অ্যাডগুলো যাতে, মানে এই ধরনের ভিডিওগুলো যাতে ইউটিউব থেকে সরায় দেয়। এবং ইউটিউবে যে অনেক ভিডিও দেখেন লো কোয়ালিটির ভিডিও, ক্লিয়ারভাবে দেখা যায় না আপনার, একদম গোলা দেখা যায়। তো আপনার যেটা বলে কোয়ালিটি মেনটেন, ইউটিউবের একটা কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে আছে যে আপনি কোয়ালিটি গাইডলাইন্সের মধ্যে আপনার কোয়ালিটি মেনটেন করতে হবে। তো অনেক ভিডিও আছে যেটা কোয়ালিটি মেনটেন করে না, একদমই লো কোয়ালিটি ভিডিও আছে। তো তারা ইউটিউবকে কমপ্লেন করতেছে এই ধরনের ভিডিওগুলো যাতে তারা সরায় দেয়, কিন্তু ইউটিউব অনেক আগে থেকে এটা আর সরায় নেই। আর আরেকটা প্রবলেম হচ্ছে যে ইউটিউব আপনার রোবট দিয়ে কাজ করায়, তারা চাচ্ছে যে মানুষ অনেক আপনার হিউম্যান বিইং দিয়ে কাজ করানো হোক। তো আপনার এই কারণেই দেখা যায় ইউটিউব থেকে তারা তাদের অ্যাড আর দিবে না, অ্যাড তারা প্রত্যাহার করছে, যে কারণে আমাদের অ্যাডও আসতেছে না, আমাদের আর্নিংও হচ্ছে না। যেই কয়েকটা অ্যাড আছে এগুলো হচ্ছে যে একদমই আপনার কম আর্নিং হয়। 5টা ক্লিক করলে 1 সেন্ট 2 সেন্ট দেয়, তো এরকম আর কি। তো যাই হোক, হয়তোবা এটা ঠিক হয়ে যাবে। তো ইউটিউবে এখন নতুন রুলসগুলো হচ্ছে যে আপনার কেউ স্প্যামিং করতে পারবে না, কপিরাইট করতে পারবে না। 10,000 ভিউজ হলে দেন আপনি অ্যাডসেন্সে আবেদন করতে পারবেন, আপনার চ্যানেলের জন্য মনিটাইজেশনের করতে পারবেন। তারপর আপনার ভিডিওগুলো দেখবে, তারা ভিডিও দেখার পর দেখবে কিনা যে কোনো কপিরাইট ভিডিও আছে কিনা, আপনার কপিরাইট কন্টেন্ট আছে কিনা, এইগুলো দেখে দেন আপনার কোয়ালিটি কেমন ভিডিও। তারপর তারা অ্যাডসেন্সে আবেদন করলে সাথে সাথে অ্যাপ্লাই, মানে আপনার তারা এটা গ্রহণ করবে। আর না হলে আপনার সাথে সাথে রিজেক্ট করে দিবে, অ্যাকসেপ্ট করবে, না হলে আপনার রিজেক্ট করে দিবে। তো আমি বলবো যে যারা ইউটিউবে কাজ করতে চান, লিগেলি কাজ করতে চান, বা আপনি ইউটিউব থেকে সত্যি আর্ন করতে চান, ইউটিউবে কেরিয়ার করতে চান, তো তাদেরকে একটা কথাই বলবো, আপনি এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনি যদি সত্যি ভালো কোনো কাজ দিতে পারেন, ইউটিউবের মধ্যে নতুন কন্টেন্ট আপলোড করতে পারেন, আপনার কাজটা যদি আসলেই ভালো হয়, তাহলে অবশ্যই আপনার কোনো টেনশন নাই। আপনি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করলে সাথে সাথে আপনার 10,000 যখন ভিউজ হবে, তখন আপনি সাথে সাথে অ্যাডসেন্সে আবেদন করলে আপনার অ্যাডসেন্সটা অ্যাপ্লাই করলে সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আর অ্যাপ্রুভ যদি আপনি দেখেন যে আপনি ইউটিউবে জাস্ট ট্রাই করতে আসছেন যে দেখি ভিডিও চলে কিনা। অনেকে আছে যে ইউটিউবে ভিডিও আপলোড করে, দেখে হ্যাঁ দেখি ভিডিওটা আপলোড করলাম, চলুক বা না চলুক, চলে কিনা দেখি একটু, এই বিষয়গুলো নিয়ে একটু করে আর কি, মানে যাচাই করে ইউটিউবকে। তো এই ধরনের চিন্তাভাবনা থাকলে যে আপনি ইউটিউবে কয়েকদিনের জন্য কাজ করবেন, তাহলে আপনি চ্যানেল খুলবেন না, শুধু আপনার টাইম ওয়েস্ট হবে, আপনার মূল্যবান সময়, আপনি এই সময়টা আপনি অন্য কাজে ব্যবহার করেন। কারণ দেখা যায় যে ইউটিউবের সে রুলস অবশ্যই মানতে হবে আমরা যারা ইউটিউবে কাজ করি। আর যারা ইউটিউবে আপনার কাজ করি, যাদের চ্যানেল অলরেডি অনেক পপুলার, তাদের বলবো যে আপনার স্প্যামিং করবেন না। স্প্যামিং বিষয়টা অনেক আপনার বাজে। স্প্যামিং হচ্ছে যে আপনার ভিডিও হচ্ছে একরকম, অন্য রকম টাইটেল দিলে সেটাও একটা স্প্যামিংয়ের পর্যায়ে পড়ে। তো হয়তোবা যারা আপনার নতুন চ্যানেল, তাদের বেশি এই প্রবলেমটা হয়। যারা আপনার একটু পুরাতন হয়ে গেছে, যাদের চ্যানেল 1 ইয়ার আপনার বয়স হয়ে গেছে, বা যাদের সাবস্ক্রাইবার অনেক বেশি, ভিউজ অনেক বেশি, তাদের হয়তোবা এই প্রবলেমগুলো হয় না। তাদের চ্যানেল, তারা 100টা দোষ করলে আপনার একটা দোষ আপনার ধরবে, আর 90টা আপনার কোনো হবে না। তো এই বিষয়টা হচ্ছে যে আপনার যারা নতুন ইউটিউব চ্যানেল আছে বা চ্যানেলের মধ্যে ভিউজ কম, তো তাদের বলবো যে আপনি এখন এটা নিয়ে টেনশন করার বিষয় না যে অ্যাড আসে না কেন, এটা হয়তোবা ঠিক হয়ে যাবে। আর যারা নতুন চ্যানেলগুলো, তাদের আপনি লিগেলি কাজ করেন, তাহলে আপনি চ্যানেল গ্রো আপ করতে পারবেন, চ্যানেলে অনেক মানে চ্যানেল থেকে আর্নিং করতে পারবেন। বাট আপনার ধৈর্য, তারপর হচ্ছে যে আপনার কষ্ট, সব কিছুই থাকতে হবে, তাহলে আপনাকে ইউটিউবে আপনি সাকসেস হতে পারবেন বর্তমান যে সিস্টেম।
তো আশা করি অনেক বিষয়গুলো আরও অনেক বিষয় আছে জানার, তো আশা করি এই বিষয়গুলো আপনারা জানলেন। তো আরও অনেক রুলস আছে, আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের সাথে হয়তো অনেকেই এত আপনার টাইমের ভিডিও দেখে না, সাধারণত মানুষ দেখে 2 মিনিট 5 মিনিটের ভিডিও, সর্বোচ্চ হলে 5 মিনিটের ভিডিওগুলো দেখে, কারণ টিপস অ্যান্ড ট্রিকগুলো মানুষ এত বড় ভিডিও লাইক করে না। তো আমি বলবো যে আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন যারা ইউটিউবে কাজ করবেন। আর কোনো রকম আপনার হেল্পের প্রয়োজন হলে আমার কমেন্টস বক্সে গিয়ে লিখবেন কি আপনাদের কোনো হেল্প প্রয়োজন হলে, ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দিব এবং আপনাদের হেল্প করার চেষ্টা করব। কিছুদিন যাবত একটু বিজি ছিলাম, সেই কারণে হয়তো বা রিপ্লাই দেওয়া হয়নি, তো চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। তো সব ভালো থাকবেন, আর অবশ্যই বাংলাটেক চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের জন্য প্রত্যেকদিন ভালো ভিডিও আপলোড করি, যারা ইউটিউবে কাজ করতে চায় তাদের জন্য আরও ইনশাল্লাহ নেক্সটে আরও ভালো ভিডিও দিব, যাতে ইউটিউব চ্যানেল গ্রো আপ করতে পারেন। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।